আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুক্রিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সিয়াম পালনরত অবস্থায় রমাদানের শেষ পর্যায়ে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো রমাদান আমাদেরকে যে উপহার নিয়ে এসেছিলেন, সেই উপহার আমাদেরকে গ্রহণ করতে হবে এবং বাকি 11টা মাস সেই আমল, সেই উপহারকে আমাদেরকে গ্রহণ করে চলতে হবে। এক নম্বর হলো, রমাদান আমাদের জন্য নিয়ে আসছিল সিয়াম, রোজা রাখা। একটা মাস আমাদের জন্য ফরজ ছিল রোজা রাখা, কিন্তু বাকি 11টা মাস আর ফরজ নেই। কিন্তু এই সিয়ামকে আমরা যদি ধরে রাখতে পারি একেবারে ছেড়ে না দিয়ে, যেমন শাওয়ালের 6টা সুন্নাত রোজা রেখে আমরা এই সিয়ামকে ধরে রাখবো। দ্বিতীয়ত, শাওয়াল মাস ছাড়াও বাকি মাসগুলো, প্রত্যেক মাসে হাদিসে আসছে প্রত্যেক মাসের আয়ামে বীজের রোজা, 3টা করে আয়ামে বীজের রোজা রাখার সুন্নাহ নিয়ম আছে, 13, 14 এবং 15 তারিখ। এই রোজাগুলো পালনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। দ্বিতীয়ত, রমাদানের যে সিয়ামের যে আমাদেরকে শিক্ষা দিল সেটাও ধরে রাখতে পারবো। এছাড়াও সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সেটাও আমরা রাখতে পারি। দ্বিতীয় যে উপহার রমাদান আমাদেরকে দিয়েছেন সেটা হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, তারাবির নামাজ যেটা আমরা বলি। এই কিয়ামুল লাইল, রাতের যে নামাজ আমরা একটা মাস আদায় করলাম জামাতের সাথে, এই শিক্ষাটাও আমাদেরকে বাকি 11টা মাস ধরে রাখতে হবে, যাতে করে রমাদানের এই উপহারটাকে আমরা গ্রহণ করে রাখতে পারি। সেটা কিভাবে? যে আমরা ঈশার পরে অন্তত 2-4 রাকাত হলেও নফল কিছু নামাজ আদায় করে নেব। আর যদি তাহাজ্জুদের অভ্যস্ত হই তাহলে সেটা আরো বড় কল্যাণ। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ, যেমন আমরা সাহারিতে উঠে রমাদানে এটা গ্রহণ করেছি, বাকি 11টা মাসও মাঝে মাঝে হলেও আমরা এই তাহাজ্জুদকে, রাতের নামাজকে যেন ছেড়ে না দেই। কারণ রাতের নামাজ হলো নফল নামাজের সর্দার এবং শ্রেষ্ঠ। নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। আমরা এই রাতের নামাজকে আদায় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর উপহার হলো কোরআন তেলাওয়াত। রমাদানে যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করেছি, রমাদানের বাইরেও আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব। অন্তত প্রত্যেক দিন কিছুটা সময় হলেও কোরআনের পিছনে সময় ব্যয় করব। তাহলে যেটা আমাদের অনেক বরকতের কারণ হবে। দ্বিতীয়ত, রমাদান থেকে যে উপহার আমরা নিয়েছি, কোরআন শ্রেষ্ঠ উপহার, এই উপহারও আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।